শুক্রবার সকালে ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের বাসভবনে উপস্থিত হন বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের একটি প্রতিনিধি দল। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিধায়কের সঙ্গে আলোচনা করেন তারা। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রথমেই বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। পরে বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, স্থায়ী বেতন কাঠামো চালু, কর্মসংস্থানের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে একটি স্মারকলিপি তার হাতে তুলে দেওয়া হয়। বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের দাবি, বর্তমান সময়ে বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব ক্রমশ বাড়ছে, তাই এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় রাজ্য সরকারের নজরে আনার জন্য বিধায়কের কাছে আবেদন জানান প্রতিনিধি দলের সদস্যরা। আমরা আলিপুরদুয়ারের সমস্ত ভোকেশনাল শিক্ষকরা আজকে আমাদের যে বিধায়ক দীপক বর্মন স্যারের সঙ্গে দেখা করেছি এবং আমাদের যে দাবি দেওয়াগুলো, মূলত প্রধান দাবি আমাদের বেতন, একটা সাম্মানিক বেতন কাঠামো তৈরি করার জন্য আমরা ওনাকে আবেদন জানিয়েছি। উনি আমাদের কথা দিয়েছেন উনি শীঘ্রই আমাদের ব্যাপারটা দেখবেন এবং সিএমের কাছে আমাদের যে দাবিপত্রগুলো সেগুলো পৌঁছে দেবেন এবং আমরা আশাবাদী যে আমাদের দাবি দেওয়াগুলো শীঘ্রই মিটে যাবে। আমার নাম সুজিত কুমার দাস। আপনি বৃত্তিমূলক শিক্ষক? হ্যাঁ, আমি বৃত্তিমূলক শিক্ষক। দেখুন, এই দাবি দাবাগুলো যেগুলো আছে সেগুলো আমাকে জানানো হলো। মূলত এগুলো জানানো হলো বলতে এগুলো মুখ্যমন্ত্রীর গোচরে আনবার জন্যই জানানো হলো। আমি বিষয়গুলো অতি দ্রুততার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে আমি মেইল করে দেব এবং কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই আমি তাকে জানাবো।